ছাড়ো, টাটকা কথা শুরু করি। এইবার তোমরা কান পেতে শোনো। আরে লিল্লু, তোর কি খবর বল? খবর আমার, তোর খবরটা বল। আর ভাই আমার খবর আর কি বলি বল, আমার জীবনটা চলছে রে ভাঙা ইঞ্জিনের মতো, না ঠেললে চলে না, তেল ছাড়াও চলে না, বিনা তেলে আর কিভাবে চললো বল। জীবনটা আমার একবারে ফাতা ফাতা হয়ে গেল রে। আমার জীবনের কাহিনী আর কি বলি বল, তোর জীবনেরই কাহিনী বল, আমি একটু শুনি। তোর তো মনটা আজ কেমন কেমন শুকনো শুকনো লাগছে। হ্যাঁ, মনটা তো ভাই শুকনো শুকনো লাগবে রে। কি হয়েছে ভাই মনের তোর? ভেতরে খুব এটা ভালো না রে, মনটা একবার অশান্তির মধ্যে আগুনে জ্বলি পড়ে ছারকার হয়ে গেল রে। কি হয়েছে তোর? আমি একটা বিরাট টেনশন আছি রে ভাই। তা তো টেনশনটা কি সেটা তো বলবি ভালো করে। টেনশনের কথা আর কি বলবো রে ভাই, যার মনের দুঃখ সেই বুঝে রে। আমার দুঃখের কথা তোকে কি বলবো? হ্যাঁ, আমার দুঃখের কথা কি বলবো রে ভাই, যার দুঃখ সেই বুঝে, কথা আছে না? হ্যাঁ, যে করেছে ভালোবাসা সেই বুঝে অন্তরের ব্যথা রে ভাই। তা আমার দুঃখের কথা তোকে কি বলবো? হ্যাঁ, জীবনটা পুড়ি আমার ফাতা ফাতা হয়ে গিয়ে আবার কয়লার খালি হয়ে গেছে। তো কি বলবো বল, তুই বল। খুলি বল, সব কিছু আমি বুঝবো কি করে। কি খুলি বলবো বল, প্যান খুলি বলবো না জামা খুলি বলবো? প্যান্টটা খুলতে হবে না, মুখ খুলি বল। মুখ খুলি বলবো? হ্যাঁ। তাহলে শুনবে, তাহলে তোকে ছায়া মায়াকে বসতে হবে। তো সামনে গিয়ে বসবো একটু কি। তা একটা বিড়ি মিড়ি দে নাকি? বিড়ি ভাই না ভাই, পয়সা তুই তো নাই। বিড়ি খাইনি, তুই তো আবার দেখি জবচ্ছা আমার রে। বিড়ি খাই না। তোর গার্লফ্রেন্ড কে মনে হয় একটা ফিতেও কিনে দিসনি বল। সব কি কিনে খাবা। আয় রে শালা কিপটি, আর আমি দিয়ে দিয়ে ফকিন্নি হয়ে গেছি রে। তুই দিস কেন? কি করবো ভাই, যে করছে ভালোবাসা সেই বুঝে বুকের ব্যথা। তো ভাই ওই গাছের তলায় বসে। তা কি বলবো বল ভাই, তো ভাই গাছের তলায় কথায় বসে আছে রে, যে করছে ভালোবাসা সেই বুঝে বুকের ব্যথা। আমি তোকে বুঝতে কি বলবো? আমি বুঝতে তুই ভালোবাসা। হুম। ওই গাছের তলায় চ, এই লোকে বসবো। এই দুঃখ আমি আমি বলবো। কোন বাস কই হইব রে ভাই। চ আই কাঁদিন না। চ তাই না? আগে লোকে বসে আই। ঠিক আছে। কিরে ভাই, এরি বসবে নাকি? তাই এরই বসো, কোথায় যাবা? ঠিক আছে বস। পায়ে ব্যারাক নাই ভাই, ও একটু স্লিপ কাটতে পারে। পায়ের বিট কাটা গেছে। ও তো বুড়ো হয়ে গেছিস দিনকে দিন। তো কি পড়ে আর যাবি। করি ভাই, মনে দুঃখ থাকলে মানুষ বুড়ি হয়। আরে বল বল, তোর মনের দুঃখটা একটু বল। আরে জানাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরিয়া গুণ জ্বলে বইয়া বইয়া। হ্যাঁ হ্যাঁ। কথা ছিল সঙ্গে থাকবো, আমার সঙ্গে নাহি কেহ রইল রে। কাঁদিস না রে ভাই, তোর মনের দুঃখ আমি বুঝতে পেরেছি। যাক ভাই, তুই যে আমার মনের দুঃখটা বুঝতে পেরেছিস, তা আমি খুব খুশি হলাম রে ভাই। মনের দুঃখটা হালকা করতে হবে ভাই, দাঁড়া একটা সিগারেট ধরবি। তুই কি খাবি নাকি সিগারেট? আমি খাই। ও, তুমি কেন খাবা, তোমার ভিতরে তো বহুত সুখ আছে, তুমি সিগারেট খাবা কোন দুঃখে? আবার কষ্ট আবার খাতি হবে। আরে টেবুল ভাই, তুই দিনে কটা করে সিগারেট খাস? ভাই সিগারেট আমি খাইনি রে, আমার দুঃখে সিগারেট খাই রে ভাই। জানিস তুই সিগারেট খেলে কত মানে শরীরে ক্ষতি হয়? জানে রে, সিগারেট খেলে ক্ষতি হয়, কিন্তু জীবনের ক্ষতি চেয়ে ক্ষতি আর কিছু নাই রে ভাই। জীবনে সবাই সবাইকে ধোকা দেয়, জীবনে মানুষকে ভালোবেসে মানুষ কাছে থেকেও মানুষ দূরে চলে যায়, কিন্তু সিগারেটকে আমি যতই আমার ক্ষতি করুক, সিগারেট কোনোদিন আমাকে ধোকা দেবে না রে ভাই। এটা খাবো, টাই নেবো, ফেলে দেবো, আবার পয়সা থাকলে কিনে খাবো, আবার চলে আসবে আমার কাছে। কিন্তু একটা মানুষকে জীবন প্রাণ মন দিয়ে জান দিয়ে ভালোবেসে রে ভাই, তাও তার মন খুঁজে পাইলাম না রে ভাই। ভাই তোর মনটাকে একটু হালকা করতে হবে। তো ভাই আমার মনটা হালকা কিভাবে করবো ভাই? পানিতে ধুইলে কি হালকা হবে? না পানি দিয়ে হালকা হবে না। তাহলে সার্ফ দিয়ে দিলে হালকা হবে? খেপা আছি নাকি? হ্যাঁ, তাহলে সাবান দিয়ে দিলে হালকা হবে? ওইসব কিছুই লাগবে না, তাহলে জানিস তো? শ্যাম্পু দিয়ে ধুইতে হবে? আরে না বে, ওইসব কিছু লাগবে না বে। কি হবে একটু বলবে তো? এই সিগারেট খাওয়া ছাড়তে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, আর যে তুই মেয়ে পারলে বললি, ওই মেয়েকে পুরো ভুলে যেতে হবে। না, অকথা করা যাবে না, অকথা করা যাবে না ভাই। যে করেছে ভালোবাসা, তোকে তো বললাম সেই বুঝে মনের ব্যথা। যাকে মন থেকে একবার ভালোবাসা যায় ভাই, তাকে জীবন থাকতে ভোলা যায় না। তুমি তো সেই ভালোবাসা করো নি, তুমি তো মেয়েদের সঙ্গে শুধু টাচ করো, তুমি মেসেঞ্জারে চার্জ করো, হ্যাঁ, আর যখন টাইম হয় তাকে ভুলে যাও। আমি সেই ভালোবাসা বাসিনি ভাই,
আমি মন থেকে ভালোবেসেছি রে ভাই, হৃদয়ের মন্দির থেকে ভালোবেসেছি ভাই, আমি ভুলতে পারবো না ভাই। তুই এমন ভালোবাসা ভেসেছিস তোর জীবনে ভুলতে পারবি না, ঠিক আছে? আর তোর মনের মধ্যে টেনশন থেকে যাবে, আর এই সিগারেটকে ভুলতে পারবি না। না ভাই, সিগারেট হয়ে যে আমার সব ভাই। এই সিগারেট জীবনে আমাকে ছাড়তে পারবে না, আমি ওকে ছাড়তে পারবো না রে ভাই। যদি মরি যাস, মরে গেলেও শান্তি ভাই, তাও জানবো সিগারেট আমার সঙ্গ ছাড়েনি। তাও কথাটা ঠিক বলছিস, কথাটা কিন্তু তুই ভুল বলিনি। আমি ভাই কোনো কথাই ভুল বুঝি না রে ভাই, আমি জেনে শুনে সব সত্যি কথাই বলি। এই যে সিগারেট খেলাম, ফেলে দিলাম, আবার যদি পয়সা থাকে কিনে খাবো, কিন্তু সিগারেট আমাকে কোনোদিন আমার সঙ্গে বেইমানি করবে না। জানিও শরীরের ক্ষতি করে, কিন্তু মনের ক্ষতি করে না। মনটাকে হালকা করে, মনটাকে পাতলা করে, মনটাকে পাইনসি করে দেয়, মনটাকে খুশি করে দেয়। বুঝছস? ভালোবাসা যখন তুমি করবা তখন তুমি বুঝবা, হ্যাঁ, ভালোবাসার মর্ম কি। ভালোবাসা তো করো নি, তাই তুমি বুঝবা আর কি। খালি কইতে হবে ভালোবাসা। ওই আমাদের গ্রামের পাশে ওই যে জাকির নায়ক আছে না, জাকির নায়কের শিষ্য আছে একটা, তা চ ওই কাছে আজকে যাবো। তা ওই কাছে গেলে তোর মনটা একটু পাতলা হইতে পারে। তাই জাকির নায়কের কাছে গেলে আমার মন পাতলা হয়ে যাবে। হ্যাঁ, তা জাকির নায়ক বলতে ভাই ওই যে জাকির নায়ক সারা দুনিয়ার মধ্যে ফেমাস, তার শিষ্য। আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তো এর কাছে গেলে আমার মনটা পাতলা হবে বলছো? পুরো পাতলা হয়ে যাবে, আমার তথ্য কিছু বলতে পারবে? সব বল দেবে। তো তুই যেখানে বলছিস ভাই, তো জাকির নায়কের কাছেই যাই। তো কবে যাবি বল? তো যদি বলছিস তাহলে এখন গেলে পাওয়া যাবে? এই চ দেখি আসি। তাহলে যাবো? হ্যাঁ, তাহলে চল। গাড়িতে যাবে না হেঁটে যাবি? হেঁটে যাবো। পায়ে হেঁটে? পায়ে হেঁটে। কষ্ট করে যাবো? হ্যাঁ, কষ্ট করি। ও জীবনে কষ্ট, পায়েও কষ্ট। হ্যাঁ, আজকে মরলে খালি 3 দিন, জীবনে কি আছে নাকি? আজকে মইলি 3 দিন নয়, আজকে মইলি 2 দিন হবে। ও 2 দিন হয়? ও আমার নাই পা ফসকি বেরিয়ে গেছে মুখ দিয়ে, তাহলে তুই শুনতে ভুল করবি। তাহলে চল দেখি যাই জাকির নায়কের কাছেই। তো তুই তো বলছিস কথাটা। তো চল দেখি দেখি। ভাই হাঁট হাঁটতে শরীরটা কিলান্ত হয়ে গেল রে, পাগনা তো ব্যবসায় গিদিক গিদিক করছি। তো জাকির নায়কের শিষ্যের বাড়ি কোন দিকে ভাই? আরে ভাই, আমি তো ঠিক মতো চিনি নি। মনের দুঃখ মিটা দিকে তো পায়ের দুঃখ বেড়ে গেল রে। তো চিনি নিকে তুমি লিয়ে লিখে চলে ঘরে একটু কষ্ট করতে হবে, নাহলে হবে। হবে। তো রাস্তাঘাটে কাউকে পেলে জিজ্ঞেস কর। তো চ চ দিকে, সামনে পান চ দিকে। তা দেখি। আরে ভাই শোনো শোনো, বলছি এখানে এসে ডুপ্লিকেট জাকির নায়কের বাড়ি কোথায় গো? জাকির নায়কের শিষ্য তো? জাকির নায়কের শিষ্য, জাকির নায়কের গুরু লাই, বুঝছো? তো তার বাড়িটা কোন দিকে হাগো? ভাই আমি চিনি না, আমি অন্য গ্রামের। কি জাকির নায়কের কাছে লিয়ে এলি ভাই? জাকির নায়ককে তো কেউ চিনে না। আর সে হাল চাষ করে না বেগুন চাষ করে। তো ভাই তুমি যেখানে চিনো না তাহলে তুমি যাও, আমরা একটু খোঁজ করে দেখি। হ্যাঁ যাও, আইসো। আরে ভাই, এইটা আবার কি হাঁটা রে? আরে ওই হাঁটাটার নাম জানো না? তুমি এত বড় ছেলে হয়ে গেলি, ওই হাঁটাটার নাম হচ্ছে মারো গিয়ার, বুঝছো? মারো গিয়ার? ওটা হচ্ছে আলাদা কোম্পানির হাঁটা। মানে গিয়ার নেবে আসবে? হ্যাঁ, ও মাঝে মাঝে হাঁটবে আর ব্রেক মারবে। রাস্তাঘাটে যদি নোংরা ঠাঙ্গা থাকে ছাপ করতে করতে চলে আসবে। হ্যাঁ, ওই হাঁটাটার নাম হচ্ছে মারো গিয়ার, ঠিক আছে? তাই তুই ওটা দেখা নাকি? না, আমার মনের দুঃখ, আমি কি করে জ্ঞান মারবো? আমার কত সুন্দর ফিটিং চেহারা তুমি দেখতে পাচ্ছ না? আর অবশ্যই। আমার এই পাবলিক ফিগার বোঝার চেষ্টা করছে না কেন? আমি এতদিন কি হিরো, শিখি? হিরো, হ্যাঁ, হিরো। হিরো ফান্তি। হিরো ফান্তি? এটা কোথায় হিরো? তো চলো। আসসালামু আলাইকুম গিয়ার মারা ভাই। ওয়ালাইকুম সালাম চাচা। তো কথা হচ্ছে ভাই, এখানে জাকির নায়কের বাড়ি কোনটা হাগো? জাকির নায়ক, ডুপ্লিকেট জাকির নায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট জাকির নায়ক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ডুপ্লিকেট জাকির নায়কের বাড়িটা কোন দিকে হাগো? দাঁড়া বল, দাঁড়া মনে করি। এত মনে করেছিলাম ও শুধু গিয়ারও মারে, ওই দেখছে মাথার তো টাওয়ার কাটা। আর তুমি কোন দেশে বাস করে হাগো? তোমার গ্রামের লোক, তুমি আবার মনে করি বলছো? আইডিয়া। আইডিয়া নাই, এয়ারটেল। আরে ভাই আমার মাথায় আইডিয়া এসেছে। ও আমি মনে করছি তুমি আইডিয়া বলছো, আমি বলছি এখন তার আইডিয়া টাওয়ার থাকে না, তাহলে এয়ারটেলেরই টাওয়ার মোটামুটি ভালো থাকে, তাই আমি বলছি এয়ারটেল। তো তোমার যেখানে মাথা এসেছে বলো, জাকির নায়কের শিষ্যর বাড়ি কোথায়? জাকির নায়কের শিষ্য ওই পটলের ভুইয়া ঘাস নিরাইছে, দেখো গা। ওরে সর্বনাশ, সে কত বড় জাকির নায়কের শিষ্য রে?
হ্যাঁ জাকির নায়কের শিষ্য নাকি পটলের ভুঁয়ে ঘাস নিড়াইছি। হ্যাঁ এরকম জাকির নায়ক আমি জীবনে শুনিনি। তো যাক পটলের ভুঁয়ে ঘাস নিড়াক, আর ফেকুনের ভুঁয়ে ঘাস নিড়াক, আর আলুর ভুঁয়ে ঘাস নিড়াক, আর ঝিঙ্গির ভুঁয়ে ঘাস নিড়াক, জাকির নায়কের শিষ্যের সঙ্গে দেখা করারই লাগবে। ঠিক আছে ভাই, গিয়ার মারা ভাই, তুমি যাও, আমরা আসতে আছি। ঠিক আছে, ভালো হবার যাইও। ঠিক আছে, আর তোমার ওই ডিশ বার একটা ভালো করে মেজো, রাস্তার ওই যে নোংরা গুলো যেন একটু পরিষ্কার করে দিও। ঠিক আছে, ঠিক যাও। আছে। সাইড দাও, সাইড দাও। ও বে পটল বুঝেছ, কোনো একটা পটল ধরার নাম নাই। এমনি সমান সার দিয়া কামাই নাই, আর একটা পটল কোনো ফুলই ফুটেনি। আরে ফেপুল ভাই, ওই দেখো জাকির নায়কের শিষ্য। আরে সর্বনাশ, খুঁজতে 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 শেষে বেলায় পটলের ভুঁয়ে জাকির নায়কের শিষ্য। যাক ভাই, জীবনে বহুত জাকির নায়কের নাম শুনেছি। এক জাকির নায়ক আছে সৌদি আরবে, আর এক জাকির নায়কের শিষ্য আছে পটলের ভুঁয়ে চাষ করছি। যাক, এরকম জাকির নায়ক ভাই জীবনে দেখা যায় না। আল্লাহ না করুক একটা জাকির নায়ক ঠিক আছে, ওরম জাকির নায়কের যেন না হয়। ঠিক আছে, তা চলো দেখে এর কাছ থেকে কি তথ্য পাওয়া যায়। হ্যাঁ, এসো। এই দুটো ইয়ে লাগিয়ে দিই। ও ভাই, ও ভাই, একটু শুনেন শুনেন। কি আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, একটু শুনেন। যাই তাইলে। আপনারা কিছু বলছেন? বলছেন বলছি, এই যে আমাদের এই নীল কমল ভাই আছে না, ও আপনার কাছে নিয়ে আইলি হালকা পাতলা নরম কিংবা হালকা গরম একটু তথ্য জানার জন্য। যেহেতু আপনি জাকির নায়কের শিষ্য, তাই একটু তথ্য জানার জন্য আমাদের এই নীল কমল ভাই নিয়ে আইলি, বুঝছেন? এ ভাই, আমাদের পেবলো ভাইয়ের মনে খুব দুঃখ, প্রচন্ড দুঃখ, এত দুঃখ বলার নাই। একবারে সমুদ্রে চলে যাচ্ছি। সমুদ্রেতে নৌকা যাচ্ছে না? নৌকা গেছিল ভাই, নৌকা গিয়েছিল, মাঝ রাস্তায় চড়াই পড়ে গেল, মানে ডিপ পড়ে গেল, ডিপ বেঁধে গেছে, ওইখানে বেড়ে খুঁজে দাঁড়িয়ে গেছে। কিরকম ড্রাইভার ছিল? ড্রাইভার ছিল না, খালাসি ছিল। আর খালাসির পরে যে হেল্পার থাকে সেই ছিল, হেল্পারের পরে যে কর্মচারী থাকে সেই ছিল, যার নৌকার উঠতে পারেনি, ওইখানে বেঁধে গেছে। ড্রাইভার না থাকলে তো বাঁচবে, কি বলছেন? ড্রাইভারের কথা ছাড়েন, আমার মনের দুঃখটা বুঝেন। হ্যাঁ তো বলেন বলেন। মনে খুব দুঃখ, একটু বসি বলা হোক এখান থেকে। তাই হোক। এ ভাই, এ বসে একটু লোক। তাহলে এইখানে বসবো? হ্যাঁ বসো বসো। বসো। হ্যাঁ বসো। তা আপনারা একদম হাগার মতন বসেছেন। হাগার মতো বসেনি, পায়খানার মতো বসেছি। তো একটু তথ্যটা বলেন, আমাদের হাতে সময় আছে, টাইম কম, তাড়াতাড়ি বলেন। আমাদেরকে দেখতে হবে অনেক দূর, বেলা বেলা বাড়ি বাবলা যেতে হবে, হেঁটে হেঁটে অনেক দূর, বুঝতে পারছেন? গাড়ি এনে নিয়ে সাইকেল এসছি, সাইকেলে ইন নাই কেউ, এমনি কোনো রকমের টায়ারে হওয়া দিয়ে এসছি, বুঝতে পারছেন? তো কোনো রকম আপনি বলেন, আমরা যাবো। তা আপনি সময়টা দেখলে কি এমনি আবার দেখলে হাতে ও আমার ইন্টারনেট ঘরে তো, আপনি তো বসতে পারবেন না। আপনি হচ্ছে কলি যুগের মানুষ, আপনি হচ্ছেন আদিম যুগের মানুষ, তা আপনি বুঝবেন কি? হয়তো পারে, এখন তো ডিজিটাল। সে বাসি ঘটনা ছাড়েন, টাটকা ঘটনা করেন নাকি বলেন? আমার মনে বড় দুঃখ। ঠিক আছে, তো দুঃখের ব্যাপারে একটু এসেছি, তা আপনি একটু যদি আপনার বক্তা তক্তা দিয়ে আমার মনটাকে হালকা করতে পারতেন, তাহলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। তো কিসের দুঃখ সেটা তো বলতে হবে। মনের দুঃখ, যে করেছে ভালোবাসা সেই বুঝে অন্তরের ব্যথা। এবার বুঝছেন কি না বুঝছেন? বুঝছেন, তাহলে একটু বলেন। ওটা মাথায় দিলে বাসি কথা ছাড়ো, টাটকা কথা শুরু করি। এবার তোমরা কান পেতে শোনো, আমি তোমাদের বক্তব্য শুরু করি। আল্লাহ মেহরবান খোদা দিন দুনিয়ার মালিক বলেছেন, এই 4টি কাজ করলে আপনাদের জীবনের অশান্তি কাটবে না। এই 4টি কাজ কি কি? 4টি কাজ কে কে মাওলানা সাহেব? 4টি কাজ হলো এই, 4টি কাজ হলো এই, তোমরা কান পেতে শোনো। যখন তোমরা পায়খানা ফিরতে বসবে, পায়খানা ফিরার সময় আশেপাশে ঝড় জঙ্গল আছে কিনা দেখবেন। পায়খানা ফিরা হয়ে গেলে সুন্দর একটা পানিটা রেখে তোমরা নোংরা পানি দিয়ে সেই পায়খানাটা ধুয়ে নেবেন। আর ধোয়া হয়ে গেলে পরে চানটা না করে বিছানায় শুয়ে ঘুমাবেন, ভালো স্বপ্ন দেখতে পাবেন। আর 4 নম্বর কথাটা হলো তোমরা মন দিয়ে শোনো শোনো শোনো। 4 নম্বর প্রশ্নটা কি সাহেব? 4 নম্বরটা বাকি থাকলো যে, 4 নম্বরটা কোন? 4 নম্বর প্রশ্ন হলো এই যে, আপনি ভালো রাস্তা ছেড়ে দিয়ে
নোংরা রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন, তাহলে আপনার শরীরে কোনো আপদ বিপদ, মনের মধ্যে কোনো আপদ বিপদ বলে কোনো কিছু থাকবে না। বলে আলহামদুলিল্লাহ। বলছেন গো আপনারা? রসুল রসুল রসুল, তৌবা 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 রে। আরে জাকির নায়ক কত বড় একটা মহান ব্যক্তি, তার শিষ্য হয়ে নাকি এরকম মিথ্যা কথা বলছি। মানুষ পায়খানা ফিরে নাকি নোংরা পানি দিয়ে ধুইতে হবে, মানুষ পায়খানা ফিরার আগে নাকি ঝড়ে জঙ্গলে পায়খানা ফিরতে হবে, মানুষ নাকি চলার সময় নোংরা রাস্তা দিয়ে চলতে হবে, ভালো রাস্তা ঠুই। মানুষ নাকি ঘুমানোর আগে নাকি চান করি নাকি গা ধুই ঘুমানো যাবে না। এইরকম যদি নোংরা বক্তা দুনিয়ায় থাকে, দুনিয়াটা উল্টো পাল্টা হয়ে যাবে, দুনিয়ার শুদ্ধ খারাপ হয়ে যাবে, দুনিয়ার মানুষের মনের আশঙ্কা সব খারাপ হয়ে যাবে। তা আপনারা কি বলছেন, খারাপ হবে কিনা? বক্তাটা কি আপনি চান? বক্তাটা আমি বক্তা না দিলে আমি যথেষ্ট বুঝি। আমি মনটাকে আমি হালকা করতে এসেছি, আপনি আমার মনটা ডবল ভারী করে দিচ্ছেন। তাই এই ভারী জিনিসের মার আপনাকে যে কত স্পিডে মারবো, মায়ের আপনি চোখে দেখতে পাবেন না, ফেটে যাবে, রক্ত বেরোবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। মারো ট্যাবলেট সবাই মিলে দাও। শালা বড় ব্যক্তি হয়েছো, শালা কত বড় বিয়াদব হয়েছো, কত বড় জালসা করতেছি। থাক, মেরো না, বহুত মাজ্জা হয়ে গেছে। মানুষ যদি হয় তাহলে শিখে যাবে, ভুল ভাল বক্তা যেন আর না দেয়। ঠিক আছে ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা যদি জালসা শুনতে চান, ভালো কিছু শুনতে চান, ভালো কথা শুনতে চান, ভালো মৌলানাদের কাছে যাবেন, ভালো বক্তা আছে তাদের কাছে যাবেন। জাকির নায়ক হচ্ছে একটা মহান ব্যক্তি, তার নামে উল্টো পাল্টা বদনাম, তার শিষ্য হয়ে মিথ্যে করি, তার শিষ্যর ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে মিথ্যা কথা বলছি। তাই ভাইরা, আপনারা এরকম অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, আর প্রতিবাদ করলেই আপনাদের মনে শান্তি পাবে। তাই আমার মনে যত কষ্ট ছিল, মনের কষ্ট না বুঝলেও শরীরে আমি একটু হালকা হয়েছি, অন্যায়ের প্রতিবাদটা করছি সেই কারণে। চলো। হ্যালো গাইস, কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমরা বহুত কষ্ট করে একটা ভিডিও বানালাম। ভিডিওটা দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। গাইস, আমরা অনেকদিন ভিডিও বানাতে পারিনি, তাই আমরা আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। গাইস, আমাদের একটু অসুবিধা ছিল বলে তাই ভিডিও বানাতে পারিনি, তাই রোজগার জন্য আপনাদেরকে একটা করে ভিডিও উপহার দেওয়া হবে। তো ভিডিওটা সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে যেন অবশ্যই কেউ ভুলবেন না। দবাকে লাইক।